প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। সবকিছু যিনি বানালেন তিনি কে? আল্লাহ তাআলা। যত কিছু বানিয়েছেন, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা থাকলে একটু খেয়াল করেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা একটু বেশি মনোযোগ দিবেন, সায়েন্সের ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিবেন, কারণ ইসলাম সায়েন্স থেকে দূরে নয়। অনেকে মনে করে সায়েন্স আলাদা ইসলাম আলাদা। আমি বলে রাখি ভাই, শুনে রাখবেন, সায়েন্সের দৌড় যেখানে গিয়ে মাত্র শেষ হয় সেখান থেকে ইসলাম মাত্র শুরু হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। সায়েন্সের কাজ হচ্ছে আবিষ্কার করা, সায়েন্সের কাজ হচ্ছে আবিষ্কার করা, আর রবের কাজ হচ্ছে সৃষ্টি করা। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনারা যে জায়গায় বসে আছেন, এই মাটির নিচে মনে করেন একটা তেলের খনি পাওয়া গেছে 200 বছর পরে, পাইছে 200 বছর পরে, কিন্তু ছিল 1000 বছর আগে থেকে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান 200 বছর পরে গবেষণা করে জায়গা খুঁজে বের করলো, এটা বিজ্ঞানের কাজ। আর এই জায়গায় তেলের খনি যিনি বানিয়ে দিয়েছেন, এটা রবের কাজ। তো অনেকে বিজ্ঞান দিয়ে রব খুঁজতে চায়। আমি বলি ভাই, রব বিজ্ঞান দিয়ে খুঁজতে পাবেন না। রব খোঁজার জন্য কম্পিউটারের দরকার হয় না, কম্পিউটার দিয়ে রব খুঁজে পাওয়া যায় না। রব খোঁজার জন্য সুন্দর একটা মনের দরকার, সুন্দর একটা চিন্তার দরকার, নেক আমলের জিন্দেগি দরকার, সুন্দর ঈমানের আলো দরকার। কথা বলেন ঠিক কি না? এটা দিয়ে আপনি স্বর্ণ খুঁজে পাবেন। কথা কয় না রে ভাই? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা। মনোযোগ আছে সবার ভাইয়া? মাশাআল্লাহ। বিশাল বিশাল সৃষ্টি বানিয়েছেন আল্লাহ, শুধু বলেছেন হ কুন ফায়াকুন। হ বলতে দেরি, আসমান হতে দেরি হয় না। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, সকালবেলা যে সূর্য মামার সাথে আপনার আমার সাক্ষাৎ হয়, শীতকালে যেটা কুয়াশার আড়ালে থাকে, অনেক লুকোচুরির পরে বের হয়, এই সূর্য মামা বিজ্ঞান আমাদেরকে জানান দিচ্ছে এই পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, সূর্য মামা একাই তত বড়। তার মানে একটা সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবী গিলে খেয়ে ফেলবে, পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এবার বলেন, সূর্য বানালেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওই সূর্যের চাইতে অনেক বড় গ্রহ আছে যেগুলো সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে। এগুলো সব কিছু মিলে গ্যালাক্সি জগতে বসবাস। এই গ্যালাক্সির উপরে যাইতে যেতে আপনার ইউনিভার্স, এই ইউনিভার্সের আরো হাজার কোটি মাইল দূরে এখনো বিজ্ঞান যেতে পারেনি। বুঝার জন্য বলা প্রথম আসমান। প্রথম আসমান থেকে 500 বছর রাস্তা অতিক্রম করলে দ্বিতীয় আসমান। এইভাবে 7টি আসমান তালায় তালায়, 7টি আসমানের উপরে যদি যাওয়া হয় সিদরাতুল মুনতাহা, লোহে মাহফুজ। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি না? এক একটা সৃষ্টি এক একটার চাইতে বড় আর বড়, বড় আর বড়, বড় আর বড়, ভিন্ন আর ভিন্ন, ভিন্ন আর ভিন্ন, সবকিছু ভিন্ন হলো, নাম ভিন্ন হলো, স্রষ্টা তার একজন, আল্লাহ। আল্লাহ আল্লাহ, আওয়াজটা একটু বড় করে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ সবকিছুকে বানিয়েছেন আপনার আল্লাহ। যখনই রবের ইচ্ছা হয়েছে পাহাড় বানাতে, রব বলেছেন কুন, পাহাড় হও, ফায়াকুন, বলতে দেরি হতে দেরি হয় না পাহাড়। সুবহানাল্লাহ। এই পাহাড় কত রং বেরঙের পাহাড় আপনার জানা আছে? একটু খেয়াল করে দেখেন। চট্টগ্রামের পাহাড়, বান্দরবনের পাহাড়, খাগড়াছড়ির পাহাড়, হিমালয়ের পাহাড়, নেপালের পাহাড়, সৌদি আরবের পাহাড়, দুবাইয়ের পাহাড়, এক একটা পাহাড় আল্লাহ বলেছেন হও, পাহাড় হয়ে গেল। আমি বলতে থাকবো, রবের প্রেমিকরা সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন 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 পারবেন? দেখি কিভাবে বলবেন, একটু বলতে থাকেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের ইচ্ছা হলো পাহাড়
হও। রব বললেন কুন, হও হয়ে যাও, ফায়াকুন হয়ে গেল পাহাড়। রব বলেছেন সাগর হও, সাগর হয়ে গেল, প্রশান্ত মহাসাগর হয়ে গেল, বঙ্গোপসাগর হয়ে গেল, আরব সাগর হয়ে গেল, ইন্ডিয়ান সাগর হয়ে গেল, প্রশান্ত সাগর হয়ে গেল, আটলান্টিক সাগর হয়ে গেল। রবের ইচ্ছা হলো হও বলার জন্য। রব হও বললেন, জঙ্গল হয়ে গেল। রব হও বললেন, জমিন হয়ে গেল। রব হও বললেন, মেঘ হয়ে গেল। রব হও বললেন, চন্দ্র হয়ে গেল। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি। রব হও বললেন, সূর্য আকার নিয়ে নিল। রব হও বললেন, নেপচুন হয়ে গেল। রব হও বললেন, প্লুটো হয়ে গেল। রব হও বললেন, মঙ্গল গ্রহের অবস্থান চলে আসলো। রব হও বললেন, বিভিন্ন গ্রহ চলে আসলো। রব্বুল আলামিন চাইলেন তো হও বললেন। হও বলার সাথে সাথে প্রথম আসমান সেজে গেল, আপনার খুঁটি ছাড়া ছাদ হয়ে গেল। সুবহানাল্লাহ। রব হও বললেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান রূপ নিয়ে লৌহে মাহফুজ হয়ে গেল, সিদরাতুল মুনতাহা হয়ে গেল। রব্বুল আলামিনের ইচ্ছা হলো ফেরেশতা বানাতে। রব বললেন হও, জিবরাইল হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল, মালিক হয়ে গেল, রিদওয়ান হয়ে গেল, কেরামান হয়ে গেল, কাতিবিন হয়ে গেল, মুনকার হয়ে গেল, নাকির হয়ে গেল। রব্বুল আলামিন বললেন হও, হও বলার সাথে সাথে জান্নাত সেজে গেল, জাহান্নাম হয়ে গেল, জান্নাত সেজে গেল, জাহান্নাম হয়ে গেল। রব্বুল আলামিনের ইচ্ছা করলো হও, হও বলার সাথে সাথে আরশ হয়ে গেল, কুরসি হয়ে গেল, লৌহ হয়ে গেল, কলম হয়ে গেল। রব্বুল আলামিন বললেন হও, হও বলতে দেরি, সৃষ্টি হতে দেরি হয় না। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। রব ইচ্ছা করেছেন, বলেছেন কি? বলেন বলেন বলেন। হও বলতে দেরি, ফায়াকুন দেরি হয়নি। সেই রবের আপনাকে বানাইতে ইচ্ছা হয়েছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, কারণ নিজের দাম নিজে না বুঝলে কোথায় পা রাখবো সেটাই তো বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? সেই রবের আপনাকে বানাতে ইচ্ছা হলো, অর্থাৎ আমাদের শুরু আদম নবী, সে আদম বানাতে ইচ্ছা হলো। এবার আল্লাহ তাআলা কি করলেন জানেন? কোরআন সেই দিনের দৃশ্যপটটাকে সামনে এনে এমন ভাবে বলে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, এই জিবরাইল ফেরেশতা, দ্রুত একটা মিটিং ডাকো, আমি আল্লাহ আছি, ফেরেশতাদের সাথে মিটিং করব। সুবহানাল্লাহ। মিটিং ডাকলেন কে? বলেন না ভাই, কে? কাদের সাথে? একটা বিষয় লাগবে না? কি বিষয় মিটিং? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতা, ইন্নী জাইল ফিল আরদে খলিফা। আমি পৃথিবীতে আমার একটা প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। এক কথায় আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাচ্ছি, তোমাদের মতামত কি? ফেরেশতারা সেই দিন উত্তরে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর দরকার কি? খামাকা তারা দুনিয়াতে যাবে, মারামারি করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে, ফাসাদ করবে। আমরা ফেরেশতারা তো আছি, তোমার জিকির করব, তোমার ইবাদত করব, তোমার গুণগান করব। আল্লাহ চেয়েছেন মানুষ বানাবে, ফেরেশতাদের পরামর্শ চেয়েছেন, ফেরেশতারা ডাইরেক্ট না 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 বলে একটু ঘুরে না বললেন। আল্লাহ সেই দিন ফেরেশতাদের উত্তরে বলেছিলেন চমৎকার একটা কথা, সবার মনোযোগ, ইন্নী আলামু মা লা তাআলামুন। ফেরেশতাগণ, যে সৃষ্টি আমি আল্লাহ বানাতে চাচ্ছি, যার বিরোধিতা তোমরা করছো, ওই সৃষ্টি কেন বানাতে চাচ্ছি, কি তার কারণ, সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। মিটিং ডাকছেন, একদম মনে নিয়ে এখান থেকে করে যেতে হবে। মিটিং ডাকছেন কাদের সাথে? বিষয়বস্তু, আমরা বলেন বিষয়বস্তু, বিষয়বস্তু বাধা দিল, বলেন বিরোধিতা করলো। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে একদম সাফা বাংলা কথায়, আমি বানাবো, আমি বানাবো। এবার দেখেন এত কিছু আল্লাহ বানাইছে, কারো পরামর্শ নিছে? একটু বলতে হবে, কিন্তু আপনাকে বানানোর আগে আল্লাহ পরামর্শ নিয়েছে। না সুবহানাল্লাহ, ধরে যায় সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন। আল্লাহ যিনি আদেশ দিয়ে সব বানালেন, সে আল্লাহ আপনাকে বানানোর আগে মিটিং ডাকছে। এবার আপনার দাম কতদূর আপনি নিজে ভাবে দেখেন। ওই দামটা যদি বসতাম গাছতলায় বসে আজকে, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, ওই দাম
দামটা যদি বুঝতাম, গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদের পিছনে গুড় গুড় করে ঘুরাতাম না। ওই দামটা যদি বুঝতাম, হুন্ডা চালায় চালায় এলাকা গরম করতাম না। কথা বলেন ঠিক কিনা? নিজের দামে তো নিজে বুঝলাম না। যুবকদের আওয়াজ চাই, কথা বলেন ঠিক কিনা? মিটিং ডাকলেন কাদের সাথে? বিষয়বস্তু আল্লাহ বললেন বানাবো, ফেরেশতা বললেন আল্লাহ দরকার নাই, ইবাদত আমরা করে দিব। রব বলে যে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে যতই বাধা দে, নিষেধ কর, যতই বিরোধিতা কর, আমি আল্লাহ বানাবো। আচ্ছা, এবার ফেরেশতা মনে মনে কি চিন্তা করে? ডাকলাও কিনলে, জিজ্ঞেস করলো কি? বুঝেন না? একটু বুঝেন, প্রেমের কথাটা বুঝেন। আসমান বানাইছো, কারো জিজ্ঞেস করো নাই। তুমি আদেশ দিলে মানুষ হয়ে যায়। আমাদেরকে ডাকার দরকারও কি, পরামর্শ নেওয়ারও দরকার কি? সেজন্য মনে রাখেন, সব জায়গায় উত্তর জানা থাকার পরও উত্তর না দেওয়াটা আদব। আলেম উলামার জবানে বারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, নবীজি যখন সাহাবার থেকে কোন একটা কিছু প্রশ্ন করতেন, সাহাবার উত্তর জানার পরে কি বলতেন জানেন? আমরা জানি না, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ এবং রাসূল ভালো জানে। অথচ উত্তর সাহাবা জানে, জেনে উত্তর দিচ্ছেন না। এটা হচ্ছে আদব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এটা কি বলেন? এটা কি আদব? অনেক সময় উত্তর জেনেও না জানার ভাব করে থাকাটা, এটা আদব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ফেরেশতারা চলে গেল। জিবরাইল বলে আল্লাহ অনুমতি দিলে একটা কথা বলি। আল্লাহ পাক বলে যে বলো। জিবরাইল বলে আল্লাহ এত বড় যে আসমান, তুমি যে সৃষ্টি বানাবা সেটা কি আসমানের চাইতে বড়? আল্লাহ পাক বলে যে না, এটা অনেক ছোট। আপনার আমার সাইজ খুব দূরে ভাই, হাতির সামনে ফ্যানার ফিফরার মতো লাগে। কথা কয় না? বড় বড় পাহাড়ের সামনে আপনার আমার বুঝেও পাওয়া যায় না। আল্লাহ পাক বলে যে না। তো ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ তো এত বড় আসমান তুমি আদেশ দিয়ে বানাইলেছো, এটারও আদেশ দিয়ে বানাইলে তো রব বলে যে না, এটা আমার স্পেশাল সৃষ্টি হবে, এটা আমার দামি সৃষ্টি হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? এটা আমার প্রেমের সৃষ্টি হবে, এটা আমার মায়ার সৃষ্টি হবে, এটা আমার মহব্বতের সৃষ্টি হবে, এটা আমার ইবাদতের সৃষ্টি হবে, এটা আমার ইবাদতকারীর সৃষ্টি হবে, এটা আমার মহব্বতের সৃষ্টি হবে। আমি আল্লাহ কুন ফায়াকুনের মালিক, সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি। এই সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানাবো না, আমি আল্লাহ ভালোবাসার মহব্বতের কুদরতে হাত দিয়ে বানাবো। নবীর উম্মত, আল্লাহর বান্দা সবাই গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আপনি সেই সৃষ্টি। আর একটু জোরে, আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল। আপনার বেলায় যখন আসছে আল্লাহ বলেছে না বলবো না, সমঝা করো यार, সমঝা করো, সমঝা করো, সমঝা করো। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ভাইয়া কাজ শেষ হলে একটু মাশাআল্লাহ। ফেরেশতারা মনে মনে কয় ডাকলা বিললে, জিজ্ঞেস করলাও বিললে, হ্যাঁ কইও তো বাইজে গেছি, না কইও তো বাইজে গেছি। কয় পুরো কথা কইছে কই, হট মেরা চুপ থাক। মিটিং শেষ, মিটিং ফেরেশতারা ফেরেশতার জায়গায় চলে গেল। আল্লাহ তাআলা আদম বানানো শুরু করলেন। আমি বলবো আস্তে, আপনারা জোরে বলুন। আদম নবীকে বানানো শেষ করার পরে আল্লাহ তাআলা, আপনার আমার শুরু আদম নবী, সেই আদম নবীকে বানানো শেষ করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আবার মিটিং ডাকো। আমি বলছি, আপনি কোরআনকে শুধু সামনে রাখবেন। জিবরাইল আবার মিটিং ডাক। এবার যখন আল্লাহ পাক মিটিং ডাকছে, না আয়েশা পারে, সব ফেরেশতারা আসছে। আল্লাহ আছেন, আল্লাহর কুদরতি শান অনুযায়ী ফেরেশতারা এসেছেন। আদম নবী আছেন, আদম নবী আছেন, আদম নবীর বডি তৈরি। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা
বানাতে তো নিষেধ করছিলাম, বানাতে তো তোমরা ডাইরেক্ট না ডাইরেক্টলি নিষেধ তো করছিলা। তো একটু দেখো তো আমি বানাইছি যে সেটা কেমন হয়েছে। আদম নবীকে একটু দেখো তো, এই বডিটা একটু দেখো তো। ফেরেশতারা সর্বপ্রথম আদম নবীর বডির দিকে, দেহের দিকে তাকানোর সাথে সাথে অপলক নয়নে অবাক হয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি দয়া করেছো, আসমান কেমন দেখেছি, জান্নাত কেমন দেখেছি, আল্লাহ তুমি দয়া করেছো, জমিন কেমন দেখেছি, সূর্য কেমন দেখেছি, চন্দ্রের সৌন্দর্য দেখেছি, পাহাড়ের সৌন্দর্য দেখেছি, সাগরের সৌন্দর্য দেখেছি। আল্লাহ গো, আমাদের ফেরেশতাদের চোখে এত সুন্দর দেখি না। সেটা আপনি শুনি নাই। এবার আমার অনেক ভাইয়া বলবেন, সবচেয়ে সুন্দর আমরা কি তাইলে জান্নাতের চাইতে সুন্দর? জি হ্যাঁ। আমরা কি তাইলে ফেরেশতার চাইতে সুন্দর? জি হ্যাঁ। আমি শুনি নাই, আরো জোরে। আমি টপ লেভেলের দুইটা সৃষ্টির নাম বলে ফেলছি, এখানে আর নিম্ন সৃষ্টির কথা বলার দরকার। আপনি জান্নাতের চাইতেও সুন্দর, আপনি ফেরেশতার চাইতেও সুন্দর, আপনি জান্নাতের চাইতেও দামি, আপনি ফেরেশতার চাইতেও দামি। সেজন্য আপনাকে দিয়ে আল্লাহ ফেরেশতার গোলামি করাচ্ছে না, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। আপনার দাম কোন জায়গায় চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আজকে থেকে এই দাম বুঝার চেষ্টা করব। আপনাদের বুঝার দরকার আছে তো, নাহলে বুঝতে না পারলে কুত্তাও দাম দিত না। কথা বলে না, ঠিক কিনা? আমাদের চরিত্র দেখে অনেক সময় কুত্তা পর্যন্ত দাম করে দেখতে হাসে। তোরানি বেড়া মানুষ হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ফেরেশতারা দেখে বললেন, আল্লাহ এত সুন্দর আমরা দেখি। অনেকে বলবেন, ভাই আমি তো কালো, আমার চোখ একটা তো টেঙ্গা, আমার হাত একটা তো বাঁকা, আমার পা একটু বাঁকা। আচ্ছা আমি কেমনে সুন্দর হব? এবার আমি একটা প্রশ্ন করব, যার যার যেটা মন চায় আপনারা সেটা উত্তর দিবেন। সাপের চোখ আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনারা বলেন কার চোখ বেশি সুন্দর? শুনি না, শুনি না। বলতে থাকেন, উত্তর দিতে থাকেন আর ভাবতে থাকেন, সাপের চোখ নাকি মানুষের চোখ? বানরের হাত আছে না নাই? মানুষের হাত আছে না নাই? কারটা সুন্দর? আরো জোরে বলেন। হাতির নাক আছে না নাই? মানুষের নাক আছে না নাই? কারটা সুন্দর? কারটা সুন্দর? হাতির কান আছে না নাই? মানুষের কান আছে না নাই? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পেট আছে না নাই? মানুষের পেট আছে না নাই? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না নাই? মানুষের চেহারা আছে না নাই? কারটা সুন্দর? গরুর পা আছে না নাই? মানুষের পা আছে না নাই? কারটা সুন্দর? শুনি না, শুনি না। আপনার যা যা আছে ওদেরও তা তা আছে, কিন্তু আপনার মতো সুন্দর নাই। বলেন না, বলেন না, বলেন না। এখানে একটা মাসালা মনে রাখবেন ভাইয়া, প্লিজ প্লিজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি বসুন। আল্লাহ জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ বিল খাইর, মাশাআল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, আপনাদের অঞ্চলে এখানে অনেক তুচ্ছা মানুষ আছে না? কথা বলতে একটু জড়তা আছে, খবরদার কখনো এদেরকে ভেঙাবেন না, মাথায় রাখবেন। সে কি তুতলা হয়েছে না আল্লাহ বানিয়েছে? আল্লাহ কাকে তুতলা বানায় জানেন? যে তুতলায় কথা বললে রবের সুন্দর লাগে, আল্লাহ তাকে তুতলামি কথা দান করে। সেজন্য দেখবেন তুতলাকে ব্যঙ্গ করলে একসময় এর মধ্যে তুতলামিটা আমাদের সিটাকে চলে আসে। আপনাদের এখানে আসে কিনা আমি জানি না, আপনাদের দাম জানা না। তুতলারে ব্যঙ্গাইলে একসময় দেখে যে হে ও তুতলাই কি তারে বেটা তুই তুতলাস কেমনে? তারে কথা বলে তো ব্যাপারটা কি হয়েছে জানেন? শুনেন। সবাই প্রধানমন্ত্রী হইলে চলে, একবার কোন মারহাবা। কলা না তলা কোনটা শুদ্ধ তাই বলেন? কিন্তু বাচ্চা যখন নতুন নতুন কথা বলা শিখে, বাইকনা চা বাতিজা ছেলে বা যখন বলে তলা
যখন সে বুলবুল শব্দ বলে খুব আদর লাগে। সে বাচ্চা যখন বড় হয়ে সঠিকটা বলে, কলাকে কলা বলে, তখন তার গালার কেউ কথা বলেন না, কথা বলেন না। বান্দাদের ভিতর যে থুতলায় কথা বললে রবের ভালো লাগে, আল্লাহ তাকে সেভাবে দিয়েছে। মুসা নবীও কথা বলার সময় জড়তা ছিল। মুসা নবীর জড়তা তো আল্লাহর বেশি ভালো লাগছে, আর সেই জড়তার উপর ধৈর্য ধরেছে। আশেকরা মনোযোগ, সব কথা তো সবার জন্য হয় না, কিছু কথা তো প্রেমিকদের জন্য বলতে হয়। উনি জড়তার সাথে ধৈর্য ধরেছেন। আল্লাহ পাক বলে যে তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। মুসা আসো আসো, আমি আমরা সরাসরি তোমার সাথে আজকে কথা বলবো। জড়তার উপর ধৈর্য ধরেছেন, আল্লাহ কলিমুল্লাহ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে মনে হয়। যার যত ভলিউম আছে ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। আদম নবীরে বানালেন, বলেন 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 বলেন। সিজদার আদেশ দিল, সবাই করছে, একজনও করে না। কে কে? সেই দিন শয়তান আল্লাহকে বলেছিল, চ্যালেঞ্জ করছে। মনোযোগ ভাইয়া, সবার মনোযোগ। সেই দিন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করছে, বেয়াদবি করছে। আল্লাহ যে মানব জাতিকে বানানোর কারণে, সম্মান না করার কারণে আমাকে আস্তে তুমি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে আমাকে প্রিয় থেকে তুমি দুশমন বানাই দিলা, জান্নাত থেকে বের করে দিলা, আসমান থেকে বের করে দিলা। এই মানব সৃষ্টির আগ পর্যন্ত আমি তোমার প্রিয় ছিলাম, তোমার ভালোবাসার ছিলাম, মুআল্লিমুল মালায়েকা আমার অবস্থান ছিল। আজকে এই মানব জাতির কারণে আমি তোমার থেকে দূরে গেছি, সুতরাং আমি একা জাহান্নামে যাব না, তার গোষ্ঠীরও সত্য নিয়ে যাব। আদম নবীর গোষ্ঠী কারা? কথা কয় না কারা? আদম নবীর গোষ্ঠী কারা? চ্যালেঞ্জ করছে কে? এবার শয়তানের চ্যালেঞ্জটা শুনেন। শয়তানের চ্যালেঞ্জ করে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার কুদরতের কসম, তোমার জালালিয়তের কসম, তোমার রহমানিয়তের কসম, তোমার কুদরতের কসম, আমি শয়তান তোমার নামে কসম করতেছি, এই মানব জাতিকে, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে, অহংকার করিয়ে, হিংসা করিয়ে, রিয়া করিয়ে, দুশমনি করিয়ে, আল্লাহ আমি আল্লাহ বিভিন্ন ভাবে আমি শয়তান তাদেরকে ফুসলায়ে রাগ দিয়ে বিভিন্ন ভাবে এমন এমন কাজ করাবো, গুনার পাল্লা ভারী করাবো, তোমার রহমত থেকে দূর করাবো, গুনার পাল্লা ভারী করাবো। আমি শয়তান তাদেরকে গুনার পাল্লা ভারী করাতে করাতে আমিও জাহান্নামে যাব, তাদেরকেও জাহান্নামে নিব, আমিও জাহান্নামে যাব, তাদেরকেও জাহান্নামে নিব। শয়তান যখন চ্যালেঞ্জটা করে, এই চ্যালেঞ্জটা শুনে আপনার রব, আমার রব শয়তানকে একটা চ্যালেঞ্জ করেছে। শয়তান চ্যালেঞ্জ করছে কার নামে কসম? আল্লাহ। ভাই বলেন না কার নামে? আল্লাহ কসম করে। আল্লাহ পাক বলে, আমি আমার কুদরতের কসম করে বলতেছি। আমার মনে হয় সুবহানাল্লাহ জোরে হবে। আমি আল্লাহ আমার কুদরতের কসম, কুদরতের কসম, জালালিয়াতের কসম, রহমানিয়তের কসম করে বলছি, শয়তান তুইও শুনে রাখ, আমার কোন বান্দা যদি মরণের আগ মুহূর্ত মন থেকে তওবা করে, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিই। এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি, একটু মনোযোগ। অঙ্ক কঠিন, কোনো সন্দেহ নেই, কিন্তু সূত্র শিখে ফেললে যুবকরা কথা বলে না। বীজগণিত অনেক কঠিন, কিন্তু a + b হোল স্কয়ার, a + b হোল কিউব এগুলো যদি শিখে ফেলেন, sin থিটা, cos থিটা, cosec থিটা শিখে ফেললে, বলেন না বলেন না বলেন না, ত্রিকোণমিতি, পরিমিতি সূত্র শিখে ফেললে সহজ। কঠিন দেখতে প্রথম, শিখে ফেললে, বুঝে ফেললে ইসলাম। একটু জোরে বলি। এবার দেখেন, আপনি যেতে চাচ্ছেন আল্লাহর দিকে, চলে যাচ্ছেন শয়তানের দিকে। আল্লাহর দিকে গেলে পাবেন জান্নাত, শয়তানের দিকে গেলে পাবেন জাহান্নাম। শয়তানের দিকে যেতে গেলে গুনাহ লাগবে, আল্লাহর দিকে যেতে গেলে সওয়াব লাগবে। এবার আওয়াজ দিয়ে বলেন তো, আমরা এতদিন কি আল্লাহর কথা বেশি শুনছি না শয়তানের কথা? আপনারটা আপনি বলেন, আমি আমারটা বলি। আমরা এতদিন কি আল্লাহর কথা বেশি শুনছি না শয়তানের কথা? শয়তানের কথা শুনলে কি সওয়াব হয় না গুনাহ হয়? এই গুনাহ মাফ করতে পারেন কে? আল্লাহ। গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা বান্দা কি করলে গুনাহ মাফ করে? তওবা। বলেন বলেন বলেন। এবার নিজেকে প্রশ্ন করেন, এই তওবার দরজা কি খোলা আছে না বন্ধ? বলেন না। সপ্তাহে একদিন
দৈনিক প্রত্যেক দিন 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলুন। 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তওবার রাস্তা খোলা, এখনো খোলা। এবার বলেন লাস্ট 3 মাসে কে কয়বার তওবা করছেন মন থেকে? শয়তান করে কি, আপনি আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তওবা করতে ভুলে যাই, শয়তান এটা ভুলাই দেয়। কেন জানেন? 20 বছর পরিশ্রম করে যে বান্দা গুনার পাহাড় বানিয়েছে, বান্দা যদি একবার তওবা করে 20 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, অন্তত প্রত্যেকদিন ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, ঘুম আসার আগে তওবা করবেন। ঘুমের আগে কি করবেন? ওযু করবেন। ওযু করার পরে ঘুমানোর কাজকর্ম শেষ করে, সব কাজ শেষ করে ঘুমের আগে কি করবেন? প্রত্যেকদিন যদি তওবা একবার করতে পারেন, সারা জীবনে যদি 50 বার করার সুযোগ পান, একটা তওবা কবুল হয়ে গেলে সারা জীবনের গুনাহ মাফ 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 হয়ে যাবে। কারণ আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। শব্দটা মনোযোগ দিবেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তওবা করবি একবার, আমি মাফ করে দিতে রাজি আছি সারা জীবনের গুনাহ। আচ্ছা, এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আল্লাহ এই মহব্বতকে কবুল করুন। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ মনে থাকবে? বলুন না, মনে থাকবে? শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে গুনাহ করে আমি জাহান্নামের সাথে নিয়ে যাব। আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে আমার বান্দা যতই গুনাহ করুক, তওবা করলে আমি মাফ করে দিব, তওবা করলে মাফ করে দিব, তওবা করলে মাফ করে দিব। আচ্ছা, এই পৃথিবীতে সন্তান যদি চুরি করে, আপনার কি মনে হয় বাবা সন্তানকে আগের মতো আর ভালোবাসবে? বলেন না, চুরি করলে আর ভালোবাসবে না। অবৈধ যদি প্রেম প্রীতি করে বিয়ের আগে, শুনলে সমাজ তাকে আর গ্রহণ করে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের মর্যাদা কতটুকু বাড়িয়ে দিয়ে দিয়েছেন দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। নবীর উম্মত যারা, তারা বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত কষ্ট করে সুবহানাল্লাহ বলার দরকার নাই। ঈসা নবীর উম্মত নিজের শক্তি নষ্ট করার দরকার নাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা বুলন্দ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, আত-তাইবু হাবিবুল্লাহ। ও দুনিয়াবাসী, অপরাধীকে কেউ জায়গা দেয় না। অপরাধীর মাত্রা বেড়ে গেলে আপনরা পর্যন্ত পরিচয় দিতে চায় না। অপরাধী যখন ধরা খেয়ে যায়, তখন আপনি নিজের বাবা মা সন্তানকে পরিচয় দিতে চায় না, বন্ধুরা পরিচয় দিতে চায় না। কিন্তু আমি নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, গুনাহ যদি করে মন থেকে তওবাতুন নাসুহা করতে পারো, রবের দরবারে যদি তওবা কবুল হয়, তোমরা তওবা করার কারণে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবে। এবার আমার ভাইরা যদি তওবা করতে বলে, তওবা কর, কিছু তো আছে। তওবা মানে এক কথা বুঝেন, আপনি যাচ্ছেন এক রাস্তায়, ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছেন, জানার পরে আপনি গাড়ি যেরকম ব্যাক করেন, তওবা মানে হচ্ছে এরকম। আপনার রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, চলে গিয়েছেন জাহান্নামের রাস্তায়। 3 মাইল যাওয়ার পরে বুঝতে পারলেন আমার রাস্তা তো ভুল মনে হয়, কেমন জানি গুগল ম্যাপে ভুল দেখাইতেছে। একজনকে জিজ্ঞেস করেন, ভাই আমি যাইতেছি জান্নাতে, আপনি তো জাহান্নামের রাস্তায় চলে আসছেন, এটা দিকে না, এই যে ঘুরে আসলেন, এটার নাম তওবা। আরেকটু আস্তে করে বলুন। এবার বলেন, আমাদের রাস্তা কি শয়তান পর্যন্ত না আল্লাহ পর্যন্ত? কিন্তু আমরা চলে গেছি কোন রাস্তায়? বলেন না, কোন রাস্তায়? চলতে চলতে 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আল্লাহ অপেক্ষায় আছে আমাদের। আমার বান্দা আসবে, আমার বান্দা আসবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আমার বান্দা
বান্দা আসবে, আমার বান্দা আসবে, ফেরেশতা বলে আল্লাহ 40টা বছর 50টা বছর তোমার জমিনে থেকেছে, শয়তানের পথে চলেছে, তোমার রিজিক খেয়েছে, শয়তানকে খুশি করেছে, তোমার দেওয়া নিঃশ্বাস ব্যবহার করে শয়তানের আদেশ মান্য করেছে, 50 বছর পার হয়েছে, এখনো তুমি তাদের অপেক্ষা করছো, এখনো তুমি তাদের জন্য অপেক্ষা করছো। রব বলে যে করবো না তো করবো না, কি করব বল? আসমানকে তো আমি আদেশ দিয়ে বানিয়েছি, মানুষকে তো আমি বিয়া দাইয়া আদর করে বানিয়েছি, ভালোবেসে বানিয়েছি। আরে মাকে দেখোস না, যখন সন্তান কোনো ভুল করে বাবারা রাগ করে বলে আমার ঘর থেকে বের হয়ে যা, আজকে তোর ভাত বন্ধ, আজকে 2 বেলা তোর ভাত বন্ধ, বাবা বলে, তখনও মা নিজের সংসারের কথা চিন্তা না করে তখন সন্তানকে রাতে 3টা বাজে দরজা খুলে ঘরে ঢোকার ব্যবস্থা করে দেয়, ব্যবস্থা করে দেয়। অনেক সময় বাপ যদি রাগে করে শয়তান সন্তানকে মারতে চায়, নিজের মা এসে ওই সন্তানের পিঠের উপরে নিজের পিঠটা দিয়ে দেয়, বাবার সমস্ত আঘাতগুলা মায়ের পিঠের মধ্যে পড়ে। এবার সন্তান জিজ্ঞেস করে, মা এত মায়া করস কেন, তুই আমাকে এত ভালোবাসিস কেন? তখন মা বলে, বাসবো না, 9 মাস রেখেছি, 10 মাস রেখেছি, 10 মাস রেখেছি, 10 মাস রেখেছি, সুবহানাল্লাহ বলি না, 10 মাস আমার এই জায়গায় তোকে রেখেছি, এই জায়গায় রেখেছি, আমার রক্ত দিয়ে তোর শরীরে রক্ত হয়েছে, আমার ক্যালসিয়াম দিয়ে তোর শরীরের গঠন হয়েছে। তুই সন্তান যখন পেটে ছিলি, রাতকে রাত আমি ঘুমাতে পারি নাই জানিস, তুই যখন প্রথম কনসিভ হয়েছিলি আমি খাওয়া দাওয়া করতেই পারি নাই, খাওয়ার ঘ্রাণ আসলে বমি আসতো, বমি আসতো, বমি হয়ে গেলে তো এক প্রকার ভালো ছিল, বমি না হয়ে যদি বমির ভাব থাকে এটা আরো বেশি কষ্টকর, আরো বেশি যন্ত্রণার। একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে, ঠিক কিনা? বমি হয়ে গেলে এক প্রকার ভালো লাগে, কিন্তু বমি হচ্ছে না, ভাব আসছে, এটা আরো বেশি যন্ত্রণাকর। তুই সন্তান পেটে আসার পরে আমি ভাতের ঘ্রাণ সহ্য করতে পারি নাই, তরকারির ঘ্রাণ সহ্য করতে পারি নাই, আবার এখানে সংসারে বউ হওয়ার কারণে শরীরের কষ্টকে পিছনে রেখে শ্বশুর বাড়িতে কাজ করতে হয়েছে, শ্বশুর বাড়িতে কাজ করতে হয়েছে, সকালবেলা রাত যতই ঘুমাই না কেন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, এত কষ্ট করেছি পুত্রে, বাবা তোর জন্য, বাবা তোর জন্য, বাবা তোর জন্য, বাবা তোর জন্য। আমি 3টা মাস কোন রকম সহ্য করতেছিলাম, মনকে বারবার বোঝাতাম আমার বাচ্চাকে আমি কখন দেখবো, আমার সোনামানিককে আমি কখন দেখবো, আমার সোনামানিকের চেহারাটা আমি কখন দেখবো। 4 মাস 5 মাস হওয়ার পর যখন পেটটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, তুই জানিস আমি ভালো করে বাথরুম করতে পারি নাই, আমি ভালো করে ওয়াশরুমে যেতে পারি নাই, গোসল করতে যেতে পারি নাই, খাওয়া দাওয়া করতে পারি নাই। সন্তানদের 10টা মাস দিনে রাতে হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোর জন্য। লাস্ট পর্যায়ে ডাক্তার চেক আপ করে এমন পর্যায়ে হয়ে গিয়েছে, আমার শরীরে রক্ত শূন্যতা বেড়ে গিয়েছে, এমন পর্যায়ে ডাক্তারে বলে এমন পরিস্থিতিতে আমরা 2 জনকে একসাথে বাঁচাতে পারবো না, হয়তো মাকে বাঁচাতে পারবো, না হয় বাচ্চাকে বাঁচাতে পারবো। বাচ্চা বাঁচাতে গেলে মা মারা যাবে, মাকে বাঁচাতে গেলে বাচ্চা মারা যাবে। ওই মুহূর্তে ওই আত্মীয় স্বজন সবাই এক বাক্যে বলেছিল মাকে বাঁচাও, কারণ মা বেঁচে থাকলে বাচ্চা আরো আসবে, এটাই তো বাস্তবতা। সামনে বলে আমার বউকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার বউ মাকে বাঁচাও, আমার মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, আমার ভাই বলে আমার বোনকে বাঁচাও, সবাই বলে আমাকে বাঁচাতে। সেই দিন আমি মা বলেছিলাম ডাক্তার দুনিয়া কেমন আমি দেখেছি, আমার বাচ্চাটা এখনো দেখে নাই, সূর্য কেমন আমি দেখেছি, আমার বাচ্চা দেখে নাই, আমের স্বাদ আমি পেয়েছি, আমার বাচ্চা পাই নাই। ও ডাক্তার আমাকে বাঁচাও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ পাক বলে শুধু 9 মাস পেটে রাখার কারণে সন্তানের প্রতি মার যদি এত মায়া হয়, এত ভালোবাসা হয়, ওই সন্তানকে বান্দাকে তো আমি আল্লাহ নিজে বানিয়েছি, নিজে বানিয়েছি। আজকে একটা কথা মনে রাখবেন, মামলা দিলে আমার নামে পরে দিয়ে আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে। বলে যাচ্ছি মেহমান হিসেবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাবে। ঠিক বুঝাইতে পারি না আমি কথাটা? আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আল্লাহ বলতে জান্নাত বানাইছি তো আমি মানুষের জন্য। আমরা আল্লাহকে বুঝার মতো বুঝতে জানি না, আমরা আমাদের ব্রেন দিয়ে বুঝতে চেয়েছি, যার কারণে ধরা পাই নাই। কথা বলেন না রে ভাইয়া? কোরআন পড়লে আল্লাহকে বোঝা যাবে না, কোরআন বুঝতে হবে, বুঝে পড়তে হবে। আর বুঝার জন্য সুন্দর একটা মনের দরকার, সে মনে নবী মুস্তাফার প্রেমের দরকার।
মনে রাখবেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, ফার্সি, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স পড়ার জন্য চামড়ার চোখের দরকার, সুন্দর একটা ব্রেনের দরকার। আর কোরআন হাদিস পড়ার জন্য, বোঝার জন্য সুন্দর মনের চোখের দরকার, প্রেমময় অন্তরের ভালোবাসার দরকার, বুঝের দরকার। আল্লাহর রাস্তায় কথাটা মাথায় রাখেন, ব্রেন টু ব্রেন আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাইতে হয় এখান থেকে। একটু যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে বদদোয়া। কোনটা দরকার? কোনটা দরকার নাই? বদদোয়া। কোনটা দরকার নাই? বদদোয়া পাইলে জীবন, বলেন না, বদদোয়া পাইলে জীবন জারি হোক, বদদোয়া পাইলে জীবন শেষ। আচ্ছা বলেন, দোয়া করতে আসে এই পর্যন্ত আপনাদেরকে অনেকে বলছে না, ভাই আমার জন্য দোয়া করেন? বুকের মধ্যে হাত রেখে বলেন, তার নাম ধরে দোয়া করছেন কখনো? কে কইছে? আমরা শুনছি, আমিও কইছি, হে শুনছে। আচ্ছা ভাই দোয়া করি, আল্লাহ বলা যাও। আল্লামা রুমি বলে, কারো কাছে দোয়া চেও না, তার সাথে এমন আচরণ করো তার দিল যেন খুশি হয়ে তোমার জন্য দোয়া চলে আসে। আমি শুনি না, আওয়াজটা আরেকটু বড় হবে। দোয়া চেয়ে পাওয়া যায় না, ব্যবহারে, আচারে, আচরণে, মহব্বতে, সহযোগিতায়, চলাফেরায় মানুষের মনকে এমন ভাবে খুশি করেন তার কাছে যেন দোয়া চাইতে না হয়, তার দিলটা যেন দোয়া আপনার জন্য এনে দিয়ে দেয়। এবার বলেন বদদোয়া। বদদোয়া কি? এই তুই ধ্বংস হ, বদদোয়া মুখ থেকে হয় না। বলেন না, বলেন না, বলেন না। এবার কারো মানুষের দিলে আঘাত লাগলো, এটা হয়ে যাবে বদদোয়া। কেন? এই আঘাতটা ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, ঠিক কিনা? সেজন্য দিল হচ্ছে বড় দামি জিনিস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মহব্বতের আওয়াজে বলেন না আমিন। আমি মনে হয় আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? মাসালা বুঝছেন, মাসালা কঠিন নয়, সহজ। ওই শুধু ফ্যাঁস লাগাইন না, ফ্যাঁস লাগাইতে লাগাইতে আমাদের সমাজও শেষ, পরিবারও শেষ। আজকে জামাই বউ এক টেবিলে ভাত খাইতে পারে, স্বামী স্ত্রীও এক টেবিলে ভাত খাইতে পারে না। বাহিরে আপনি রাজত্ব করে লাভ কি? সবাই আপনারা সম্মান করে, আপনার বউ আপনারা 2 পয়সার দাম দেয় না, পাইলেন কি? বুঝাইতে পারেন এই কথাটা? আপনার কথা সবাই শুনে, কিন্তু আপনার ছেলেরে ডাইনে যেতে গেলে বামে যায়, বামে যেতে গেলে ডাইনে যায়। আপনি অর্জন করলেন তো করলেন কি? এটা অর্জন নয়, এটা সম্মান নয়, এটা পাওয়া নয়। আপনার ঘরে যখন আপনাকে হীরার মতো দাম দেওয়া শুরু করবে মহব্বতের সাথে, এই দাম শুরু, আপনার সম্মান শুরু। আল্লাহ আমাদেরকে একটু বুঝতে দিন। হ্যাঁ, কি কোনো সমস্যা? না, সমস্যা নাই। রাস্তা ব্লক হয়ে গেছে। আল্লাহ এতগুলো মানুষ করতে আসলো, আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুক। বলেন, বলেন, আল্লাহ সবাইকে কোথায় দেখতে চায়? বলেন, বলেন, আল্লাহ সবাইকে কোথায় দেখতে চায়? জান্নাতে। আর আমরা জান্নাত খুঁজি। আশেক কি মনোযোগ আছে? তাহলে 2-4টা কথা বলি আপনাদের জন্য। ওলামায়ে কেরাম আমাকে একটু দোয়া দিবেন। আপনার রবের সৃষ্টিতে যত সৃষ্টি আছে, সবচেয়ে দামি সৃষ্টির নাম বলেন, বলেন। আমি সবার মুখে শুনতে চাই। আশরাফুল। আপনার আমার যোগ্যতা থাক না থাক, কোয়ালিটি থাক না থাক, আল্লাহ বলছেন আমার বান্দা 1 নাম্বার, তার মানে উনি 1। বলেন না, বলেন না। কারণ রব যেহেতু সাইনেসাল করে দিয়েছেন আশরাফুল মাখলুকাত, এবার নামানোর মতো ক্ষমতা আর কারো। আর আপনারা জানেন সুপ্রিম কোর্ট থেকে যখন কোনো রায় পাস হয়, ডিস্ট্রিক্ট কোর্টে সেখানে কিছু করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আমি প্রশ্ন করে আপনারা উত্তর দেন। আল্লাহর সৃষ্টিতে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ফেরেশতা, মানব জাতি যত যা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি সবাই বলেন, সবচেয়ে দামি সৃষ্টি রোল নাম্বার 1। বলেন রোল নাম্বার 1। আপনার রোল নাম্বার যদি 1 হয়, ফেরেশতার রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 3। সবাই বলেন আপনার রোল নাম্বার 1, ফেরেশতার রোল নাম্বার 2, হ্যাঁ, আপনার জান্নাতের রোল নাম্বার 3। তা আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? না বুঝলে উত্তর দেন, নাইলে দিয়েন না, নাইলে আবার কালকে ফেস লাগাই দিবেন। আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার
জীবনে কোনোদিন আল্লাহরে কইছেন নি আল্লাহ ক্লাস 9 এর মধ্যে আল্লাহ এক এক থেকে আমারে 3 বানাইয়া দাও? আজীবন তো বললেন আল্লাহ 10 থেকে 1 বানাও, 9 ওয়ালা কয় 9 থেকে 1 বানাও, 8 ওয়ালা বলে 8 ওয়ালা বলে 8 থেকে 1 বানাও, 2 ওয়ালা কয় আল্লাহ। এবার বলেন আপনাদের আমাদের রোল নাম্বার কত? সবাই বলেন রোল নাম্বার কত? ফেরেশতা রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। কিন্তু আপনি আমি এতদিন কইছি 1 থেকে 3, 1 থেকে 3, 1 থেকে 3। আজকে একটা ভাইয়া প্লিজ এই তো কথা বইলা গেল আবার ফেরেশতা কে যাবো ওইসব আস্তে আস্তে কও না আই লাভ ইউ, আই লাভ ইউ কও না, আস্তে আস্তে কও না, শুনবো তো কথা শুনবো। এই দেখছ আদর করে কিছু শুনছে ঘর আদর হয় না, বাইরেও যে আদর না ভাই যাইব কই এই লাগাই তো আদর না ভাইয়া। অনেকে বলে বেশি টেনশন লাগলে ধরা ধরা কি ধরা কথা কয় না তো কি লাগা এটা খাইলে টেনশন কমে। সিগারেটের ফ্যাক্টরি ওয়ালা কি এটা বানানোর সময় ভিতরে টেনশন মুক্ত ওষুধ দিছিল নি? টেনশন কমে, এটা খাইলে টেনশন কমে না। আপনি মনে করতেছেন কমে তাই করতেছেন। আপনি যদি মনে কমে যদি কমে মনে করে পানিও খান, পানি খাইলো সেটাকে বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ একটু জোরে বলি ভাইয়া, শেষ ভালো তার সব ভালো তার, একদম নীরব একদম নীরব। আমাদের রোল নাম্বার কত? ফেরেশতার রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। এই কথা এতটুকু মনে আছে? জান্নাতে 2 ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ নিজে পরিশ্রম করে চেষ্টা করে তওবা করে আল্লাহকে মানাইয়া খুশি কইরা নবীর সুপারিশ পাইয়া জান্নাত। আরেক ধরনের মানুষ যারা হাসরে যাওয়ার পরে জান্নাতি আল্লাহকে তাদের নাম ধরে বলবে আল্লাহ অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও, অমুককে আমি জান্নাতকে দাও। এক ধরনের মানুষ যারা জান্নাত খুঁজে জান্নাত চেয়ে জান্নাত চাইতে চাইতে জান্নাত পাবে। আরেক ধরনের মানুষ জান্নাত চাইবে না, জান্নাত তাদেরকে চাইবে। মদিনার ভবন আসমানের নিচে মদিনাবাসীর সামনে আল আমিন নবী ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালা নবী আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর পানে ওয়ালা নবী। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি যার হাতে ওই রহমাতুল লিল আলামিন নবী ওয়া রাফা'না লাকা যিকরাক যার শানে নাযিল হয়েছে সেই নবী বলে আবু বকর আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে কবর মরণ কবর হাসরের আগে হিসাব নিকাশের আগে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আবু বকর আল্লাহ তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে, ওমর আল্লাহ তোমার গ্যারান্টি দিয়ে দিয়েছে, ও উসমান তোমারও গ্যারান্টি দিয়ে দিয়েছে, আলী তোমারও গ্যারান্টি দিয়ে দিয়েছে। এইরকম বলতে বলতে আমি বলবো আপনারা বলেন এবার সত্যি করে বলেন পরীক্ষায় পাস করলে আর কি পড়ালেখা করে? বুঝছো কথা কেন? পরীক্ষায় পাস করলে আর পড়ালেখা করে? সেজন্য তো ক্লাস 9 এর মধ্যে যে পড়া শিখছি সব খাইয়া লেছি। ওই পরীক্ষাও শেষ প্যারাগ্রাফও জানি ভাই বোর্ড কইতে কম জানি ভাই বোর্ড ছাড়বো তো লেখা লাইছে কথা কয় না কথা কয় না কথা কয় না। আবু বকর সিদ্দিক জান্নাত পেয়ে গেছেন। আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য। জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরে সবাই ওনাকে বাবা দিতে লাগলেন, ওয়েলকাম দিতে লাগলেন, মারহাবা দিতে লাগলেন। সবকিছু শেষ রাত্রে ঘুম হলো। পরক্ষণে দেখা গেল পরবর্তী সকালে প্রত্যেক দিনের মতো একটু আশেকটা মনোযোগ দিবেন। প্রত্যেক দিনের মতো আবু বকর সিদ্দিক সকালবেলা উঠে পানি দিয়ে ওযু বানাচ্ছে, তাহাজ্জুদের সময় ওযু বানাচ্ছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? ওযু বানাচ্ছে। ওযু করে উনি তাহাজ্জুদের নামাজ যেখানে আদায় করার করলেন। ফজরে বেলাল আযানের ডাক দেওয়ার আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানটা শুরু হলো। সিদ্দিক একবার মদিনার গলি দিয়ে বের হয়ে যেতে লাগলেন মসজিদ অভিমুখে। মদিনাবাসী দেখে আর অবাক হয়, দেখে আর অবাক হয়, দেখে আর অবাক হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সিদ্দিক আকবর যাচ্ছে, মদিনাবাসী দেখে অবাক আর অবাক, অবাক আর ও সিদ্দিক যান কই? আজান শুনুনি মসজিদে যাচ্ছে। জোরে জোরে জোরে, আপনি মসজিদে যাচ্ছেন কেন? নামাজ পড়তে। মদিনাবাসী বলে আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াবটা দাঁড়ি পাল্লায় দিয়ে জান্নাত পাওয়ার জন্য। আপনি তো জান্নাত পেয়ে গেছেন, তারপর নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে আমি জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, আমি আমার মওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি, আমার মওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি। জান্নাত বলে যারা আমাকে চায়, আমি জান্নাত তাদেরকে চাই না। জান্নাত বলে যারা আমার খালিককে চায়, আমার মালিককে চায়, আমি জান্নাত তাদের প্রেমে পাগল হয়ে থাকি। কয় ধরনের বললাম? কি আপনার কারেন্টের সাথে সাথে আপনারা শীতল হয়ে গেলেন? আওয়াজ দিয়ে বলেন আশিকরা তো ঠান্ডা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে কয় ধরনের মানুষ বললাম? এক ধরনের মানুষ যারা জান্নাত খুঁজে, আর এক ধরনের মানুষ যাদেরকে জান্নাত খুঁজে। সুবহানাল্লাহ কোন? এবার সিদ্ধান্ত আপনার, কোনটা ছিলেন কোনটা হবেন, কোনটা ছিলেন কোনটা হবেন। তাই আমার প্রেমিকদেরকে আমি বলি ভাই নামাজ পড়ো, কখনো পরীক্ষায় পাশ করার জন্য নামাজ পড়িও না, কখনো অমুককে পাওয়ার জন্য নামাজ পড়িও না, কখনো বিশা লাগানোর জন্য নামাজ পড়িও না, কখনো ব্যবসায় লাভের জন্য নামাজ পড়িও না, কখনো পরীক্ষায় পাশের জন্য নামাজ পড়িও না। নামাজটা পড়বা, আপনি বলবেন আমার অজু করাটা আমার রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলতে থাকি না। শীতের সকালে কুয়াশার চাদরের বাহির থেকে, লেপের ভিতর থেকে উষ্ণতাকে বাদ দিয়ে ঠান্ডাকে আপন করে আমি অজু করব আমার রবকে খুশি করার জন্য, আমি নামাজ পড়ব আমার রবকে খুশি করার জন্য, আমার ঘুমটাকে হারাম করে আমি দাঁড়িয়ে যাব আমার রবকে খুশি করার জন্য। সবাই ঘুমাই থাকবে, আমার ঘুম যেতে ইচ্ছা করবে, তারপর আমি ঘুমাবো না, দাঁড়িয়ে থাকবো আমার রবকে রাজি করতে, রুকু করবো আমার রবকে রাজি করার জন্য, সিজদা দিব আমার রবকে রাজি করার জন্য, তাসবিহ পড়বো আমার রবকে রাজি করার জন্য, কোরআন তেলাওয়াত করবো আমার রবকে রাজি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে সবাই তো পাস চাই, তুই কি চাস? আপনি বলবেন যিনি পাস দিতে পারে আমি ওই মালিককে চাই। একবার বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখবেন, যেখানে ঝগড়া আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে ঝগড়া নাই। অনেকে আমাদের কর্মে কাণ্ডের কারণে ইসলামকে ভুল বুঝে। শ্রদ্ধার সাথে সবার আলেমদের, সকল আলেমদের পক্ষ থেকে আমি অযোগ্য একটা কথা বলি, যেখানে দেখবেন আমাদের ভুলের কারণে ইসলামকে প্রশ্নবিদ্ধ, মনে রাখবেন এটা ইসলামের ভুল নয়, এটা আমাদের বুঝার ভুল, এটা আমাদের চিন্তার ভুল, এটা আমাদের মনের নোংরামি। কথা বলেন ঠিক কি? আমাদের দোষ আমাকে দেন, ইসলামকে দিয়েন না। একটু জোরে বলেন না। সে বোমা মারছে তারে ধরেন, ইসলামকে ধরেন না। কারণ ইসলাম আর বোমা এক জায়গায় থাকতে পারে না। আশিকরা আওয়াজ দিয়ে বলেন এক জায়গায় থাকতে পারে না। এখানে একটা বিষয় মনে পড়ছে, ক্লিয়ার করেই যায়। এই এলাকায় কিন্তু আপনারা অনেক সময় ফেসবুকে দেখেছেন শুনেছেন 20 বছর 30 বছর পরও লাশ যেভাবে দেয় সেভাবে থেকে যায়। আবার অনেক সময় ওই আদালতে যখন বলে 3 মাস পরের লাশটা তুলতে, সন্ধ্যার জন্য তুলতেও পারে না, পোস্টমর্টমের জন্য যেটা তুলে, কিছু লাশ মাটি খেয়ে ফেলে। যদি কষ্ট না হয় একটু বুঝতে চান, কিছু লাশ মাটি, কিছু লাশ মাটি তো খায় না, ওই কাফনটাও ককটেল বোমা পকেটে আছে কিন্তু সুবহানাল্লাহ না বলে আমি কিন্তু মাইরা বালাই যায়। বুঝবেন, বুঝলে সহজ। মাটি কার? আল্লাহ। যে আল্লাহর হয়ে কবরে যাবে মাটি তাকে কোলে ধরে রাখবে। সুবহানাল্লাহ। আমি শুনি এখানে জগদার কিছু নাই। মাটি যা ওই আল্লাহর হয়ে যে যাবে কবরে, সে যেই হোক, যেখানে হোক, যে এলাকার হোক, যে রবের হবে, মাটি বলে আমি তোর হলাম। আর যে রবের হতে পারে না সে যেখানে যাবে
কথা কয় না, আরো জোরে কম না। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি রবের হয়েছি? যদি আপনি বলেন যে আপনার মন বলে আমি রবের হয়েছি, তাহলে তো ঝগড়া করার দরকার নাই, আপনি তো সৌভাগ্যবান। এখন আপনার দায়িত্ব আমাদের জন্য দোয়া করা, আল্লাহ আমি তো হয়ে গেলাম তোমার, আমার ভাইগুলাকে একটু তোমার করে নাও। সুবহানাল্লাহ কয় না কেন? জান্নাত কে পায়? যে অন্যের জান্নাতের দোয়া করে। ক্ষমা কে পায়? যে অন্যকে ক্ষমা করে। জীবন সুন্দর কার হয়? যে অন্যের জীবন সুন্দর করার ব্যবস্থা করে। নবী রাহমাতুল লিল আলামিনের স্পষ্ট ফরমান মনে রাখবেন, যে আল্লাহর দিকে তাকিয়ে নিজের দুশমনকে maaf করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে maaf করে দেন। আপনি যদি গুনার maaf পেতে চান, আপনার দুশমনকে maaf করার জন্য প্রস্তুত থাকেন। কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? তাহলে মাটিতে স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, বিশ্বজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, কচুয়ার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ওয়াইসি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, কচুয়ার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর কি এদিকে আসবেন না এদিকে আসবেন? আসবে হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ, এদিকে আসবেন। জি আসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশক বেশক আর বেশক যার যত শক্তি আছে একবার কোন মারহাবা। দাঁড়ানওয়ালারা সালাক আছে, যা জোর জন বসেওয়ালা চলে যাক, আমরা দিতাম না, এমনি কই দেয়। চাই সবাই মিলে একবার কোন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই মিলে পড়লে একটু সুন্দর লাগবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজকের মাহফিলে সম্মানিত মেহমানে আলা, নাসিরনগর কচুয়া দরবার শরীফের মাননীয় পীর সাহেব হুজুর কিবলা, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আমি আলোচনার দিকে করব না, মনে রাখবেন মাটির স্রষ্টার যে হবে, ঠিক ঠিক কে হবে? যে হবে, যেটা যে এলাকার চোরকেও যদি আল্লাহ বলে যে মাটি এটা আমার, মাটি তারে দেখে আমরা বুঝার চেষ্টা করি না। মনে রাখবেন, এখানে কোনো বান্দাকে যদি আল্লাহ বলে, আমাদেরকে জানাই দিচ্ছেন, মনে করে এই বান্দারা সাবধান, এটা আমার প্রিয়। কোন বান্দাকে কালকে থেকে সে বান্দাকে দেখলে আমাদের সবার সিট থেকে দাঁড়া দিতে হবে। আপনারা কি একমত থাকলে কথা বলেন। এবার একজন এসে হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি ওরে সম্মান করছেন, ব্যাপার কি? তখন হুজুর একটা উত্তর দিবে, ছোট্ট উত্তর, আমি যেটা পারিনি সে সেটা পেয়েছে। হুজুর কি? আমি এখনো রবের প্রিয় হতে পারিনি, ও রবের প্রিয় অর্জন করে নিয়েছে।
ইজ্জত এখানে জামিলার কিছু নাই তো। রবের যেই হবে ইজ্জত তার জন্য, রবের যেই হবে সম্মান তার জন্য, রবের যেই হবে মহব্বত তার জন্য। তাই তো জগৎ যাকে গোলাম বলে আঙ্গুল তুলেছিল সেই বেলাল যখন নবীর প্রিয় হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে, আজকের বিশ্বের মুসলমান এখনো পর্যন্ত বেলালের নাম নেওয়ার আগে হযরত আগে বলে, রাদিয়াল্লাহু তাআলা পরে বলে সম্মান দিচ্ছে। ইজ্জত কাকে লক্ষ্য করে? আল্লাহ। এই বলেন না কাকে? আল্লাহ। এখানে জামিলার কিছু, যে রবের হবে সবকিছু তার হবে। ঠেলাঠেলির কিছু, এই বলেন না ঠেলাঠেলির কিছু না। এবার কবরে যাওয়ার পরে কেমনে বুঝাইতাম? প্রত্যেকটা মানুষের গ্রামের কিছু আঞ্চলিকতার একটা লক্ষণ আছে না শরীরে? আপনি যত লন্ডন প্যারিস ঘুরে আসেন, সিলেটি কিছু কথা কয় না, মানে একটু হলো এটা পয়সা উঠবে কোনো না কোনো ভাবে বেশি। ইমানদার যারা যখন কবরে যায় মাটি তাদেরকে চিনতে পারে। মনে রাখবেন, কবরের প্রথম রাত হবে যেই দিন আপনি কবরে গিয়ে প্রথম চোখ খুলবেন। এই জীবনের 70, 80, 90, 60 বছরের পুরো জিন্দেগিটা আপনার কাছে একটা স্বপ্ন মনে হবে। দুনিয়াতে স্বপ্ন দেখলে যেরকম আপনার কাছে মনে হয় বাস্তব বাস্তব বাস্তব, সিংহ আপনাকে দৌড়াচ্ছে, আপনি ঘুমের মধ্যে ঘাবড়ায় যান, শরীর থেকে ঘাম আসে, শীতকালেও চোখ খুলে দেখেন বাচ্চি এটা তো ঘরে আছে। ঠিক হুবহু এই জিনিসটাই কবরে কাজ করবে। যখন আপনি কবরে প্রথম চোখ খুলবেন তখন আপনার মনে হবে 60 বছর জিন্দেগিটা একটা স্বপ্ন ছিল মাত্র, বাস এটাই স্বপ্ন। এই চোখ খুললেন আপনি এখন বাস্তবতায় আসলেন। সেজন্য আলেমদের জবানে বারবার শুনবেন আসল জীবন আখিরাতের জীবন, এই কারণে বলা হয়। মনে রাখবেন, এটা আমি সবার উদ্দেশ্যে বলছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। মৃত্যু মানে শেষ নয়, মাথায় বসা রাখবেন কথাটা। মৃত্যু মানে দুনিয়ার বিষয় শেষ, আখিরাতের বিষয় শুরু। মৃত্যু মানে সময়, সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তা শুরু, মাঝখানে যাই সেতু, এটার নাম মৃত্যু। মৃত্যু মানে শেষ, বলেন না মৃত্যু মানে শেষ, অনন্তকাল জীবনের শুরু, রাস্তার নামই হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ইজ্জত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন থেকে একটু জোরে করে বলা যাবে? আল্লাহ তাআলার বড় আদরের সৃষ্টি মানব জাতি, বড় মায়া করে সৃষ্টি করেছেন এই সৃষ্টি, আর সেখানে যোগ হয়েছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। তাহলে আমাদের দুই দিকে সাপোর্ট আছে না? আল্লাহ সবার জন্য রহমান, আমাদের জন্য রহমান ও রহিম। সুবহানাল্লাহ একটু জোরে বলি। আর আমাদেরকে এদিকে রউফুর রহিমও দিয়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিনও আছে। শুনেন, অন্যরা 100 বছর পরিশ্রম করে যেখানে যেতে পারে না, নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে 1 সেকেন্ডে সেখানে পৌঁছায় দেয়। সব বাদ দেন, এখন হজ করতে কয় লাখ টাকা লাগে? 5 লাখ টাকা। যদি 5 লাখ টাকা খরচ করার পরে আসার পরে নামে আলহাস লাগতে পারে, কিন্তু আমলে আলহাস হয়েছে কিনা কোনো গ্যারান্টি বলে না, কোনো গ্যারান্টি। কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতের রাস্তা আল্লাহ আমাদের জন্য এমন সহজ করেছেন। আল্লাহ পাক বলেছে, বান্দাকে তো এমনি আমি আল্লাহ ভালোবাসি, মানুষকে তো ভালোবাসি, কিন্তু আপনার উম্মত হওয়ার কারণে তাদেরকে ডবল ভালোবাসি। আপনার উম্মতের তো জান্নাতে যেতে গেলে অনেক সওয়াবের দরকার, হজ তো সবাই করতে পারবে না। আপনার উম্মতকে বলেন হাজার ব্যস্ত সময়ের ভিতরে কখনো সময় নিয়ে মায়ার নজরে, ভালোবাসার নজরে মা বাবার চেহারার দিকে একটু মায়া করে তাকাতে, সে তাকাতে দেরি 2 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তার আমলনামায় মকবুল কবুল হয়েছে এমন হজের সওয়াব লিখে দিব। 5 লাখ টাকা বাঁচে গেছে। 5 লাখ টাকা খরচ করলে হইতেও পারে না, বলেন না। এই যে যারা এখানে কাবা শরীফ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে একসাথে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। বললে ওয়ালা কোটি কবুল হচ্ছে কয়জনের?
বুঝতে পেরেছেন? কিন্তু আপনি মার দিকে তাকাচ্ছেন, বাবার দিকে একটু মায়া করে, কত কষ্ট করলো রে আমার মা, কত বাবা কত কষ্ট করলো, আমারও নতুন কাপড় পরে আমার বাবাকে ফাটা গেঞ্জি করছে। তো বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের কয় এক্সকিউজ মি, কিতা লেখস? হজের সোয়াব লিখি। তো বাম কাঁধের ফেরেশতা কয় ফ্লাইটে উঠলো কখন, ভিসা কো, পাসপোর্ট কো, তওয়াফ করলো কো, সাফা মারওয়া সাই করলো কো, ওর কিচ্ছু তো করলো না, তুই হজের সোয়াব লেখস কি? এখন কি জিলহজ মাস নি? তখন ডান কাঁধের ফেরেশতা কয় স্টপ, স্টপ ইওর মাউথ, চুপ, কথা কইস না, খবরদার কথা বলিও না। এদেরকে যেমন তেমন মনে করিও না, এরা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ আপনাকে আমাকে ভিআইপি বানায় রেখেছেন, কিন্তু নিজের অযোগ্যতা বুঝের অভাবের কারণে, শয়তানের কথায় আন্দাজ দেওয়ার কারণে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে নিজের মর্যাদা বুঝার তৌফিক দান করুন, নবীর উম্মতের দাম বুঝার তৌফিক দান করুন, আল্লাহর বান্দার হক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার অন্তরে নূর দান করুন, মানুষ বানার তৌফিক দান করুন। আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ, আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ঈমান নেক আমল ইজ্জতের সাথে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ কারো সামনে বেইজ্জত করিও না আমাদেরকে, আল্লাহ কারো সামনে যেন হাত পাততে না হয়। আমিন জোরে বলবেন না? আল্লাহ যে হাত তোমার কাছে পেতেছি আজীবন যেন তোমার কাছে হাত পাততে পারে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। সবাই আমরা নিজেদেরকে রবের বান্দা দাবি করি, এটা বাহাদুরি নয়। আল্লাহ যদি কোনো বান্দাকে জিব্রাইলকে দেখায়, বলে জিব্রাইল এটা চিনে রাখ, এটা আমি রবের বান্দা, সুবহানাল্লাহ একটু বলি না? হুজুর এসেছেন তাকরীর করবে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন। তবে শেষ একটা আবদার, যতই ব্যস্ত থাকেন ফাঁকে ফাঁকে নামাজটা একটু করে নিন। মসজিদে যেতে না পারলেও চেষ্টা করবেন, যেতে না পারলেও যেখানে পারেন একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই দরবার এমন একটা মহান দরবার, দুনিয়ার মানুষের সামনে একবার ঝুঁকলে, মাথা ঝুঁকালে আপনি আর তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবেন না, লজ্জা লাগবে, আপনার লজ্জা লাগবে। রবের দরবার এমন মহান দরবার, যতই মাথা ঝুঁকাবেন ততই আপনার মাথার সম্মান বেড়ে যাবে। সেজন্য এই সম্মানটা নিতে যেন আমরা কেউ কিপটামি না করি। মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। আর আমি এসে শুনলাম এখানে আপনাদের ভাই, আপনাদের ছোট ভাই, আপনাদের সমবয়সী ভাই, বন্ধুরা, ছেলেরা রাজনগর সুন্নি যুব সংঘের এই উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, তা আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগামী বছর এই মাহফিল এর চেয়ে আরো সুন্দর করে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুন। সওয়াবের ভাগে সবাই একসাথে হাসি মুখে কাজ করার তৌফিক দান করুন। আমি অন্তরস্থল থেকে এই কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের আন্তরিকতা, ব্যবহার, শব্দ চয়ন, মেহমানদারি বড্ড খুশি করেছে আমার অন্তরকে। আমি অন্তর থেকে দোয়া করি মুসাফির হিসেবে আল্লাহ পাক ওনাদেরকে সহ আমাদের সহ সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। শেষ পর্যন্ত বসবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 19, 20, 21 ডিসেম্বর আপনার দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা হবে ঢাকা আশিয়ান সিটি ব্লক এ সস ক্যাম্পের সংলগ্ন 19, 20, 21 ডিসেম্বর আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসারাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমেদ আল কাদরি আল ওয়াইসি সাহেব। তার পূর্বেই কালামে পাকের তিলাওয়াত করবে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হাফেজ ইসহাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য নাতি মোহাম্মদ তামিম বিল্লাহ আশরাফি। এখন কিছু যাইব, কিছু বইব, একটু মিলাদ প্রেম করেন, এরপরে সবাই বসে একদম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাম